যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। কি জ্বালা কথা কন। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওরা যে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। কি জ্বালা কথা কন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু 5ই আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে এ আল্লাহর ওলিরা জানতো না। সে স্বামী ওসমান এখন বিদেশে গাড়ি চালাইতেছে, সেই ভিআইপি গাড়ি, ওই গাড়ির দামই 1.5 কোটি টাকা। কি করলেন জীবনে আপনি? স্লোগান দেওয়া শেখেননি তো? শেখেন, রাগ করতেছেন? সময় আসবে ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চালু হলে কতটা যে শান্তি পাবেন আপনি, মনে হবে জান্নাতের টুকরায় বসবাস করতেছি। সুবহানাল্লাহ কন। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? তাহলে নেতারা আল্লাহর আইন চালু করে না, কারণ কি? আরে দুর্নীতি কি কম করছে? আমরা প্রথমে শুনলাম 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে। এখন আজ পর্যন্ত দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ পাইছে, বিগত 16 বছরে তারা দুর্নীতি করছে 29 লক্ষ কোটি টাকা। 29 লক্ষ কোটি টাকা। এমনি বেগম পাড়া হয়েছে বিদেশে কথা কন। একটা নেতা কি খারাপ অবস্থানে আছে? এতে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বের হয়েছে, ভিডিও বার্তা দিছে, কি সুন্দর মোজগুলো কালো কথা কন। চেহারা কিন্তু ভালোই আছে, একটু হালকা শুকাইছে, টেনশনে আছে তো মনে হয়। ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে। 13 তারিখে লকডাউন, এটা কোনো অবস্থায় বাধাগ্রস্ত যদি হয় আমরা কোনো বাধা মানব না। লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে। আছে আছে এই এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাইছে। এই সেতু মন্ত্রী, ওর কাছে বাংলাদেশের অর্ধেক টাকা আছে। কথা কর না, সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে। কথা বলেন ভাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তারাও নৌকা ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। কথা কন। শোনেন, রাগ করতেছেন নাকি আপনারা? না, দোয়া করি চলবে। রাগ করতেছেন না তো ভাই? রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা কন না কে? ওরা এখন বিলাস বহুল জীবন যাপন করতেছে, কোন নেতা খারাপ অবস্থানে নাই। কথা কন। যারা খালি ওই পারে গেছে, ভিতরে যারা আছে একটু টেনশনে আছে। তারপরে মাঝে মাঝে দেখি একদিন তারা টেনশন নিয়ে আদালতে আসে, আর একদিন হাসতে হাসতে আসে। বুঝি না এটা পুলিশের কি কারিশমা। কথা কন। কারণ ওর কাছে যে টেকা আছে, আরে ভাই জেলখানার টেকা দিলে মদ গাঞ্জা পাওয়া যায়। কথা কন না কে? টেকা দিলে ওটি বিড়ি সিগারেট যা চাচ্ছেন সব পাওয়া যায়। লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চোরা গেছে, ডাকাতের সাথে ধাক্কা খাচ্ছে। ডাকাত কয় কি চুরি করছো? কয় মুরগি। কয় এই জামানায় কেউ মুরগি চুরি করে? সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়ে থাকবো, বড় বড় হাইট যাবি, ইটে মারবো। কথা কয় না কে? কয়েকদিন আগে আমার গাড়ি যাচ্ছে ভাই,
এই রাস্তা দিয়ে রাত তখন 4:30 বাজে, জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি। আল্লাহর কোন যে ফেরেশতা বিশাল বড় একটা ইট আমার গাড়ি লক্ষ্য করে মেরে দিছে, ঠাস করে লাগছে, মনে হচ্ছে কিছু একটা হলো, চাকা বাস্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে, বুঝেন নাই? ওই জায়গায় যদি আপনি গাড়ি থামান সঙ্গে সঙ্গে চোর বাহিনী চলে আসবে। কথা কন না কে? ওরা এসে বলবে হুজুর হাত দিয়ে কত পার্সেন্ট দিয়ে যান, কি কর নাকি হুজুর বলে ছেড়ে দেবে? চোরে না শোনে ধর্মের কাহিনী। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার ড্রাইভার ছিল চালাক, ও গাড়ি থামাই নাই, ও চলে গেছে একবারে সিরাজগঞ্জ রোডের মোড় পর্যন্ত, যেখানে চাটা দোকান আছে ওই জায়গায় থামে দেখে একেবারে সেই ভিডিও, এখন আমার মোবাইলে সেই ভিডিও আছে। এত বড় একটা ইট মারছে, ফেরেশতাকে চোর, ফেরেশতা ইট মারে, ফেরেশতা জান্নাতে আঙ্গুর নিয়ে এসে খাওয়াইতো। কথা কন নাকি? তাহলে চিন্তা করেন, এই রোডে বিশ্ব রোড, সেখানে চোর গাড়িকে লক্ষ্য করে ইট মারতেছে, পাথর মারতেছে। কোন ড্রাইভার যদি মনে করে যে কি হলো দেখি তো, থামা, গাড়ি ব্রেক দিতে দেরি, ওরা আপনাকে ঘেরাও করতে দেরি করবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে রাতের আধারে আপনি নিরাপদে যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই নিরাপত্তাও নাই। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন চালু হবে যেই দিন। তাছাড়া এই চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে, সুদ ঘুষ জিনাবি বিচার সব বন্ধ হবে রে ভাই। 7 দিন লাগবি না, 7 দিন লাগবি না দেশ পরিবর্তন করতে। কথা কন না কেন? আল্লাহ একটা বার চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। জোরে কন না আমিন, জোরে কন না আমিন। আমার কথায় কষ্ট পাইছেন মাজান? যুবক ভাই শুধু দাড়ি রাখছে এটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। কথা বলেন? আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, তারপরে সেলুনের জায়গায় মারিয়ে দে। সেলুন আলা কয় চাচা, সে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টানে টানে ক্লিন শেপ করা লাগে, চাচা একটু দাড়িটা ছেড়ে দেন, রেখে দেন, আর শেপ কইরেন না। কয় ভাতিজা দাড়ি যে রাখবো, রাখলে তো চুলকায়, চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জাগা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কেনা? কেরে ভাই খালি দাড়িতে চুলকায় না, ইটি উটি সব জায়গায় চুলকায়। তাহলে মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো ভালো হবে। খালি দাড়িতে চুলকায় না অন্য জায়গাতে চুলকায়? সব দোষ দাড়ি না। রাখবা মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। আমিন কন? আচ্ছা আপনারা বলেন, আমাকে বলেন, আপনার মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নেই, এই যে ওয়াজ শুনতে আসছেন না? আপনার মাঝে মাঝে অনেক সময় ঢাকা যান না? পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, দুর্ঘটনায় আপনি একেবারে যমুনা সেতু পার হইয়া, বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি করবে মানুষ? মুখের দাড়িও নাই, টুপিও নাই, মানুষ তখন লুঙ্গি খুলে দেখবি, প্যান্টের চেন খুলে দেখবি যে মাথা কাটান আছে না নাই। এ কথা কন না কে? আর অন্তত যদি টুপি বা দাড়ি থাকে দেখে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, আপনার ইজ্জতকে খুলে দেখবে না। কিন্তু দাড়িও নাই, টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে। কথা কন ঠিক না? ভালো হয়ে যান। কথা কন না? এবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে, জোরে হলো না, উঠাই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জমান সেরে বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, হার হার ওয়ান হার হার হার। কথা কয় নাকি? ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ওয়ানহার। উচ্চারণের মধ্যে কম বেশি আছে না?
আপনি এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না নাই? নামাজটা সুন্দর করতে হলে আপনার তেলাওয়াতটাও সুন্দর হওয়া লাগবে। কারণ নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে আপনার নামাজ হবে না। ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার আছে না? হাই রে মুসলমান, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলে সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে ফাসাল্লিকা ওয়ানহার, ওয়ানহার মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজার, দেহের চিকিৎসার জন্য টাকা খরচ করেন না? কথা কন না কে? দুনিয়াতে ফসল আবাদ করতে গেলে টাকা লাগে না? একটু কোরআন শেখার জন্য, একটু নামাজটা ঠিক করার জন্য আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন হাতে 500 টাকা দেন। উনি তো আপনার রুহের ডাক্তার, আপনার আখেরাতের রাস্তা দেখাবে, আখেরাতের চিকিৎসা দেবে। হুজুর 500 টাকা দিলাম, হুজুর দেখেন তো আমার এই নামাজের মধ্যে আমি এই দোয়া তাসবিহ এই সূরাগুলো পাঠ করি, ঠিক আছে কিনা হুজুর একটু দেখেন। ও তখন আপনার ফতুয়া বের হয়, কোরআন হাদিস শিখে মানুষের কাছ থেকে টাকা নেওয়া জায়েজ নাই। একটা ডাক্তারের কাছে যা বলেন তো, ডাক্তার সাহেব সেবাই তো করতেছেন, সব হবে, টাকার দরকার কি? প্রেসক্রিপশন লেখা বাদ দিয়ে আপনি এই মুরব্বীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তোর বাপের টাকা খায় পড়াশোনা করছি। কথা কর না, রতন ডাক্তার কথা করছে, সেই ডাক্তারই হোক কয়জনাক ফ্রি চিকিৎসা দিবে, আর সারা জীবন যদি ফ্রি চিকিৎসা করে তো ওনার জীবন চলবে কিভাবে, ভাবি চলবে কিভাবে, বাচ্চারা চলবে কিভাবে? কথা কর না আপনারা। একটা ডাক্তার তার ভিজিট দিলেন 500 টাকা 1000 টাকা, পরীক্ষা নিরীক্ষা দিলে তো বাপ রে বাপ, এত পরীক্ষা 12,500 উঠি শেষ। হ্যাঁ, আর একটা হুজুরের কাছে যায় আপনার নামাজটা হচ্ছে কিনা একটু হাদিয়া দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, দিয়ে বলেন হুজুর আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা একটু দেখেন তো। না হইলে হুজুর কি করবে? সংশোধন করে দিবে। আপনাকে ফিরি ফিরি কতদিন শিখার লাগবে? কত মসজিদে লেখা থাকে না, এখানে মুরব্বীদের ফ্রি নামাজ শেখানো হয়, ফ্রি কোরআন তিলাওয়াত শেখানো, কয়টা ছাত্র পাওয়া যায়? আরে ভাই টাকা দিলে একটা চাহিদা থাকে, বোঝেন না? হুজুরেরও চাহিদা থাকবে, আপনারও মনে হবে না সেদিনই 500 টাকা দিদি হুজুর শেখা লাগবে। কথা কয় না কে? টাকা খরচ না হলে আপনারও চুল কেনে উঠবি না ভিতর থেকে। ফিরি ফিরি যে এমনি একদিন যায় 3 দিন শখ ঠান্ডা হয়ে যায়। আর যখনই 500 টাকা 1000 টাকা 2-4 হাজার পিছনে খরচ করবেন তখনই না সেদিনই হুজুরের টাকা দিচ্ছি, বেতন দিচ্ছি। আমি মুরব্বী হলে কি হবে? ক্লাস মিস করা যাবে না। কথা কন, কথা কন। তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে, আমাদের নামাজটা যেন সুন্দর হয়। এ ভাই এই নামাজ তো পড়তেছেন, সেটা একটু ভালো হওয়া লাগবে না? তেলাওয়াত ভালো হওয়া লাগবে, রুকু সিজদা ভালো হওয়া লাগবে, ওটা বসা ভালো লাগবে। আপনি তাশাহুদ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, দরুদ শরীফ পড়তেছেন ঠিক হচ্ছে কিনা, কি কইতে কি কোন আপনি তো নিজেও জানেন না আসলেই ঠিক হচ্ছে কিনা। আপনি বুকে হাত দিয়ে দেখেন তো যে আপনি যে নামাজটা আজকে পড়ছেন এশার নামাজ, মন থেকে বলেন তো আপনার এই নামাজটা কি ঠিক হয়েছে? আপনার মন বলেন, আপনার মনেকেই জিজ্ঞাসা করেন, আপনার মন থেকে রায় আসবে না যেভাবে পড়ছি সেটা ঠিকঠাক হয়নি। কথা কন নাকি আপনারা? এই জন্য বাজান আমরা পারবো তো ইনশাল্লাহ। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া
ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কোন? তাহলে নামাজ কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কর না কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। নামাজ নামাজের মতো হওয়া লাগবে, নামাজটা সুন্দর হওয়াই লাগবে। কথা কন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। 1 নাম্বার নামাজ দিয়াই আপনার জীবনের হিসাব শুরু। তাহলে শুরুটা ভালো হওয়া লাগবে না? নামাজটা যদি ঠিকঠাক হিসাব নিকাশের খাতায় থাকে, পরেরটা আল্লাহ এমনি আস্তে আস্তে ছাড় দিয়ে দেবে, অনেক কিছু ছাড় দেবে। তো 1 নাম্বারটা তো ঠিক হওয়া লাগবে। পারবো না ইনশাল্লাহ? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। তার মানে খানায় কাবার মালিকের ইবাদত করো। তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদম সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার সেই বান্দার জন্য আল্লাহ রিজেকের ব্যবস্থা করবে। রিজেক দেওয়ার মালিককে? উত্তর পাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম। কথা বলেন। রাজ্জাককে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। রাতের 1টা 2টা 3টার দিকে বের হয়। এ বাজান বলেন তো, শিয়ালের নামে বেলকুচি বাজারে কি মুরগির হোটেল আছে, ভাতের হোটেল আছে? ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি। সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। এই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, ওই প্রাণীরও রিজেক আমি আল্লাহ আসমান থেকে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার মালিককে? আর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যদি নামাজের মতো আদায় করো, 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা দিয়া বেলকুচি থেকে ধলেশ্বর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এখন রাত 3টা বাজে, 2 লাখ টাকা নিয়ে ধলেশ্বর গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? আপনার ভয় আছে না নাই? এই ভয় দূর হবে কখন? সমাজের সকল মানুষ নামাজি হয়ে যাবে যখন। আর সমাজের সকল মানুষ নামাজি হবে কখন? এই কোরআন পার্লামেন্টে যাবে যখন। কোরআনের পার্লামেন্ট যখন কায়েম করা হবে, স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, মুখে মুখে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। এক বেটাও সংসদে যাওয়ার পরে মদিনার সনদ দিয়ে দেশ চালায় না, তখন নিজের বাপ দাদার আদর্শ দিয়ে দেশ চালায়। কথা বলেন না কেন?
কথা বোঝা লাগবে বাজান। মদিনার সনদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, মদিনায় গিয়ে রসুল যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, সেখানে সাদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না, খুন ধর্ষণ ছিল না। এমন এক সোনালী সমাজ, সোনালী ইতিহাস কায়েম করে গেছেন। সত্যি যদি আপনাদের মুখের কথার সাথে বাস্তবে মিলাইতে পারেন, সমাজের মানুষ আপনাদেরকে সম্মান দিয়ে মাথায় তুলে রাখবে। কিন্তু ভোটের আগে আপনারা যে সাধু সন্ন্যাসী সাজেন, ভোটের পরে তো আস্ত পাক্কা শয়তান হয়ে যায়। এ কথা কন না, ভয় পাচ্ছেন নাকি আপনারা? তাহলে এই সমাজের চুরি বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা হবে যখন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী মুসলমান হয়েছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করে নাই। কথা বলেন না কেন? সমাজের অলিতে গলিতে চুরি ছিনতাই, প্রতিদিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের খবর আমরা পাই। এই সমাজে অশান্তি বিরাজ করতেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তালেবানেরা ক্ষমতার চেয়ারে বসার কারণে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে ব্যাংকে যাইতেছে, কেউ থাবা মারে না, ছিনতাইও করে না। বলেন আল্লাহু আকবার। পলিথিনের ব্যাগে টাকা দেখা যাচ্ছে, কেউ হাত দেয় না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় মানুষ নামাজে যায়, লক্ষ টাকার টাচ মোবাইল ফেলে দেয়, তুলে নিয়ে পুলিশের হাতত দেয়, কয় স্যার এটা কারো হইলে দিয়ে দেবেন। কেউ এটা নিজের মনে করে পকেটে তোলে না। আর এই দেশে ভালো একটা রুমালে যদি কেউ পায়খানা মোড়ায়াও রাস্তায় ফেলে দিয়ে যায়, কিছুক্ষণ পরে ওই রুমাল পায়খানা কোনোটাই পাওয়া যাবে না। কথা কন না, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন। কারা রাগ করতেছেন চাচা? মানে পায়খানা পলিথিনে ভরবেন, ভরে তার উপর রুমাল দিবেন, সুন্দর একটা রুমাল, চাকচিক্য রুমাল। এত নতুন একটা গামছাও দিন, যেহেতু সিরাজগঞ্জ তো গামছা আছে, দেখবেন কিছুদিন পরে যা আর ওটা খুঁজে পাবেন না। কথা বলেন, পাওয়া যাবে? তাহলে এই সমাজে শোনেন, চুরি দুর্নীতি বন্ধ হবে কিভাবে? ওই যে গ্রাম অঞ্চলে আমাদের মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। কোন নেতা আল্লাহর আইন চালু করবে? ও জানে আমি যেই হাত দিয়ে এত পরিমাণে দুর্নীতি করছি, আমার হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। এই জন্য সংসদে আল্লাহর আইন চায় না। কথা বলে না কেন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2 ঘন্টা পর পর যদি ওই ভিডিও ফুটেজ দেখায় বলা হতো বাংলার পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করবো, তা চুরি করবো না। কথা কন না কি আপনারা? কথা ঠিক আছে বাজান? ওরা বলে ১৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট কর। কথা কয় না? জীবনে টেস্ট করে দেখছিস? বাপ দাদা ডক্টর কামালের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র অনেক পরীক্ষা করে দেখছো, ৫৪ বছর ফলাফল আসেনি। আল্লাহর আইন দিয়ে একটা চোরের বিচার করো, আর একজন জিনাকারী নারী পুরুষের বিচার করো। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করো, দেখো জিনা পরকে পালিয়ে যাবে। যুবকেরা হিপটিজিং আর নারীর দিকে তাকানোর কথা ভুলিয়ে যাবে, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহর বিধান চালি না হওয়া পর্যন্ত শান্তি আসবে? এ বাজান, ওরা যতই স্লোগান দেখ, আমরা শান্তির বাংলাদেশ গড়ব, মনে রাখবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা চালু করতে পারি আর না পারি, আমাদের নাতিপুতি চালু করবে। আজ হোক কাল হোক, একদিন ইসলামের নতুন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, কথা কয়, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইস্তেমালাদের বাংলাদেশ।
তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন, আল্লাহ নিরাপত্তা দেবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য। মসজিদে লোকজন ধরে না, কিন্তু এশার, ফজর, আসর, মাগরিব এগুলোতে লোকজন খুঁজে পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজার, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের গেটে লিখে রাখলে হবে না আত-তাকওয়া জামি মসজিদ, ওখানে যারা নামাজ পড়বে প্রত্যেকটা মুসল্লির অন্তরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে কার ভয়? কার ভয়? আল্লাহ যেন এমন নামাজি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা বলেন না কেন? এই যে সময়টা দিচ্ছেন এটাও কুরবানি। এটাও কি খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আর আমাদের সমাজে এমন গরু কেনে ভাই, 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু দিয়ে কুরবানি দিলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর কয় চাচা এই গরু জবাই করা যাবে না। কয় ভাতিজা, ওপরে হাড় দেখা গেলেও ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জব করে দেন। কথা বাড়াচ্ছেন কেন? কথা কয় না। এরকম দুর্বল গরু জবাই করবেন, বয়স্ক গরু গোস্ত টান দিবেন, এর থেকে রোড পর্যন্ত চলে যাবি, সারিয়ে দিবি, আবার যাবে। ওইটা চাপিয়ে খাওয়ার সুযোগ নেই, গিলিয়ে খাওয়া লাগবে। কথা রাগ করতেছেন আমার ভাইয়েরা? এই জন্য যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবে, আমি করব না। 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানি যারা দিচ্ছেন, এদিক কয়টা? 1 নাম্বার নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, না বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? অনেকে বলে নতুন মেয়ে বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। এই ধান্দায় কি করে? কিস্তি তুলে কুরবানি দেয়। হবে বাজার? এ মুফতি সাহেব আপনারাই বলেন, হবে? হবে না। আপনার নিয়ত আগে গোস্ত খাওয়া খায় চাষা, আগে খাওয়ার ধান্দাকে। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। প্রতিবেশী গরিব মশলা বাইটে, আদা রসুন বাইটে অপেক্ষা করতেছে। সন্তানেরা বলে মা কই রান্না তো শুরু করো না। কয় বাবা অপেক্ষা কর, প্রতিবেশী গরু জবাই করছে, কিছুক্ষণ পরে দিয়ে যাবে, একটু অপেক্ষা কর। বাচ্চারা কান্নাকাটি করে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি নিজে খাচ্ছেন, বিকেলে মাসাঙ্গে যায় দাঁত খিলুল করতেছেন। আর আপনার প্রতিবেশী গরিব কুরবানি দিতে পারে নাই, তার বাড়িতে আপনি 1 কেজি 1.5 কেজি গোস্ত পৌঁছাইতে পারলেন না। আপনি কুরবানি দাতা? এ কথা কন না কে? কি কুরবানি করছেন? খালি ফ্রিজ বুক করা শিখছে। আবার হুজুরের কাছে প্রশ্ন লাগে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হ্যাঁ, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত চালায়া নিয়ে যায়। এরকম মুসলমান আছে না নাই? আরে ভাই, আপনার প্রতিবেশীর আগে খাওয়ান, তার মুখে হাসি ফোটান, তার দোয়াটা নেন। কথা বলেন না কেন? কেন কুরবানির দিনে আফসোস করে ব্রয়লার কিনে নিয়ে যায়? কেন? কারণ জানে সে কখন দিবে না দিবে গ্যারান্টি নেই। এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী একজনও যেন ওই দিন গোস্তবিহীন না থাকে। গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, পারবো তো? তাহলে 1 নাম্বার নিয়ত সহি। কুরবানি কার জন্য?
2 নাম্বার, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আপনার ইনকামটা অবশ্যই বৈধ হওয়া লাগবে। কথা কয় না কে? অনেক হাজি মানুষ বেনামাজি সুদ করে এদের সাথে ভাগে কোরবানি দেয়। খবরদার এই ভুল করবেন না। একা প্রয়োজনে একটা ছাগল জবাই করবেন। কথা কন না কে? 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আগে নামাজি হওয়া লাগবে, তারপরে কুরবানি দেওয়া লাগবে। কথা কয়? আপনি কুরবানির দিনে ফজরের নামাজ পড়লেন না, ঈদের নামাজ পড়লেন না, 9টার দিকে গোসল করে নতুন লুঙ্গি পরে গরু দড়ি ধরে দাঁড়িয়ে আছে মফিজ। হুজুর আবার আসলে বলে, হুজুর এত দেরি হলো নামাজ পড়তে। হুজুর বলতেছে, ভাই আপনি জাননি? কয় না, ব্যবসায়িক চাপে গতকাল রাত্রে হিসাব মিলাইতে একটু দেরি হয়েছিল তো হজরও পড়ি নাই হুজুর। মিথ্যা বলে লাভ কি, সামনে কোরবানি দিচ্ছি, আল্লাহ কবুলের মালিক, আমি কিন্তু ঈদের নামাজও পড়িনি। কি সুন্দর ফেরেশতার মতো ভাষণ দিচ্ছে। আপনার কোরবানি হবে, জোরে বলেন হবে, খালি গোস্ত খাওয়া হবে, লোক দেখানো কোরবানি হবে। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কোরবানি দেবেন। আপনি যদি 15,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা কিয়ানালুহুত তাকওয়া মিনকুম। কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরের তাকওয়া। তোর তাকওয়া যদি ঠিক থাকে, তোর পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নেব। আমরা এমন কোরবানি দেবো তো ইনশাআল্লাহ। ভাই অস্থির হয়েছেন, এখনই ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। আর একটা আয়াত আছে, এই যে যুবক আর মা বোনদের কথা কি বলা হয়েছে, এই যে এখনই বলবো, লিল্লাহে তাকবীর। তাহলে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ওই উৎপা সাহিব আবুল আহাব, ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। নবী গো, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বললে, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ কর, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দেব। কথা বোঝেন নাই? মুসলমানরা আন্দোলনের মুখে ওরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, লম্বা করার সুযোগ নাই। বাজান গো আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে যুবক, নেইমার, রোনালদো, মেসির আদর্শ মানলে হবে না, ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূলের স্টাইলে চুলের কাটিং দিতে হবে। কথা বলেন, রাসূল হলেন আপনার আমার মডেল। কোন নায়ক, ক্রিকেটার, ফুটবলার মডেল হতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করা বন্ধ করলো। এজন্য বলতে চাই, নবীজির অপমানে যদি না কাঁদে আপনার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। কথা কয় না কেন? নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন,
আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উত্তল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার দেখে বলে বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শুনে যা জেনে যা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো।